নমস্কার। আজ আবার আমি ফিরে দেখা অনুষ্ঠান এই অনুষ্ঠান শুরু করছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে, আপনাদের বোঝানোর উদ্দেশ্যে। এর আগে ফিরে দেখা অনুষ্ঠানে আমি আপনাদের জানিয়েছি যে প্রত্যন্ত এলাকা হওয়ায় এই দুর্ভোগ, এই খাজুরদহ এবং এর সারাউন্ডিং এরিয়ার গ্রামের মানুষজন দুর্ভোগে ভোগান্তিতে অস্থির হয়ে ওঠেন। তাই যেহেতু আমরা কাজ শুরু করেছিলাম গ্রামীণ উন্নয়নের লক্ষ্যে, বারে বারেই ওলবা হসপিটাল থেকে ডক্টররা এসেছেন, ফ্যামিলি প্ল্যানিংয়ের কাজটা করে দিয়েছেন। করতে করতেই আমরা অনুভব করলাম শুধু ফ্যামিলি প্ল্যানিং করে দিলেই হবে না, পাশাপাশি দরকার মানুষের ভেতরে সচেতনতা বাড়ানো। উদ্যোগ শুরু করলাম। উদ্যোগ শুরু করে সরাসরি মেমিসা বলে একটি সংস্থায় লেখালেখি শুরু করলাম। আমাদের লেখার উপরে নির্ভর করে মেমিসা কলকাতায় অবস্থিত ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশনকে দায়িত্ব দিলেন আমাদের এখানে ভিজিট করার জন্য। মিস্টার ডিপি পোদ্দার উনি এলেন ফিল্ড ভিজিটে, বিভিন্ন গ্রাম পরিদর্শন করলেন, দেখলেন মানুষের অবস্থা, অনুভব করলেন, কষ্টের জায়গাটা অনুভব করলেন এবং আমাদের আবেদন যে ঠিক সেটা জাজ করে উনি মেমিসাকে রেকমেন্ড করলেন কিছু আর্থিক সাহায্যের জন্য, যাতে কিছু ছেলে মেয়েদের আমরা ট্রেনিং করিয়ে নিয়ে এসে গ্রামের মানুষের ভেতরে সচেতনতা বৃদ্ধির কাজটা করে এগিয়ে যেতে পারি। কথা মতো মেমিসা আমাদের ফান্ড দিলেন ওই ট্রেনিংটা করানোর জন্য এবং মুখ্যত ট্রেনিং করানোর দায়িত্ব ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশনের উপরই বর্তিত হইল। আমরা বিভিন্ন গ্রাম থেকে ছেলে মেয়ে কালেকশন করে যারা ভলেন্টারিলি এই সার্ভিসটা দিতে পারবে, সচেতনতার কাজটায় অংশগ্রহণ করতে পারবে, তাদেরকে সিলেক্ট করে 40 দিনের একটা ট্রেনিংয়ের জন্যে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশনে পাঠালাম। যথারীতি তাদের ট্রেনিং শেষ হলো। তারা ট্রেনিং শেষ করে ফিরে এলেন। ফিরে এসে ফার্দার ট্রেনিংয়ের উপরে রিফ্রেশার ট্রেনিংয়ের কাজটা কিন্তু আমাদের প্রতিষ্ঠানেই হলো। তখন কিন্তু আমাদের প্রতিষ্ঠানে এই যে বিল্ডিং ছিল না, একটা ছোট্ট ঘরে আমরা বসে কাজ করতাম, সেই ঘরেতেই ট্রেনিংয়ের ব্যবস্থা হলো। পরে অবশ্য বিল্ডিং হওয়ার পরে সেই বিল্ডিংয়েতেও কিছু রিফ্রেশার ট্রেনিং কাজ সমাপ্ত হয়েছিল। এরপরে আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমি চেষ্টা করছি কিছু স্টিল ফটোগ্রাফ আপনাদের সামনে তুলে ধরতে, যেটা থেকে আমরা অনুভব করতে পারেন যে হ্যাঁ, এইভাবে ট্রেনিং করে ছেলেরা গ্রামে গ্রামে ঘুরে মানুষের ভেতরে স্বাস্থ্য
সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করেছিলেন এবং তাতে ফলও হয়েছিল। আপাতত দেখুন, আমি স্টিল ফটোগ্রাফগুলো আপনাদের সামনে তুলে ধরছি, পাশাপাশি চেষ্টা করব এবং প্রয়োজন হলে ফটোর পাশাপাশি আপনাদের ক্লারিফাই করে দেবারও চেষ্টা করব ঘটনাগুলো কি এবং কখন কী সময় কীরমভাবে ঘটেছে। নমস্কার। আমাদের পুরানো অফিস, এখানেই কাজ চলছে। দেখুন, এখানে আমার ছেলেও আছে আবার। দেখুন দেখুন ট্রেনিং হচ্ছে, এখানে মেয়েদেরকে শেখানো হচ্ছে ফ্যালোপাইন টিউব কি এবং ট্রেনিং কিভাবে ডিম্বাশয়। দেখুন, ব্যান্ডেজ বাঁধা শেখানো হচ্ছে, আর আর্টিফিশিয়াল ব্যান্ডেজের জন্য আমাকেই সিলেক্ট করা হচ্ছে। এখানে প্র্যাকটিক্যাল করে দেখানো হচ্ছে কিভাবে বাচ্চারা পেটের ভেতরে থাকে। এতক্ষণ আমরা কিছু স্টিল ফটোগ্রাফির মাধ্যমে আপনাদের বোঝাবার চেষ্টা করলাম যে কিভাবে ছেলে মেয়েদের রিফ্রেশার ট্রেনিংটা হচ্ছে, প্র্যাকটিক্যালও হচ্ছে। এবার আমি আপনাদের আরও কিছু ছবি এখানে তুলে ধরে দেখাবার চেষ্টা করব। ট্রেনিং কমপ্লিট হবার পর তারা বিভিন্ন গ্রামেতে গিয়ে কিভাবে স্বাস্থ্য শিবির করছেন, যেখানে মানুষের সচেতনতা বৃদ্ধির কাজ করে যাচ্ছেন, এটা আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার। নমস্কার। এতক্ষণ পর্যন্ত ফিরে দেখা অনুষ্ঠানে কিছু স্টিল ছবি তুলে ধরে আপনাদের বোঝাবার চেষ্টা করলাম, দেখাবার চেষ্টা করলাম। আমি জানি না আমি কতটা সফল হতে পারলাম বা কতটা আপনাদের বোঝাতে পারলাম, তবে ফিরে দেখা অনুষ্ঠান আজ এখানেই আমি শেষ করছি। নমস্কার।